আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র মাহে রমজানের রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, ইবাদতের মাস, সেই মাসের উসিলায় আপনাদেরকে সবাইকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি একজন গুনাহগার মানুষ। যাই হোক, আমাদের গর্ব, আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী, তথাকথিত নৌবাহিনী, বিমান বাহিনী, বিজেপি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, আনসার, সব আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি। আপনাদেরকে জোড়হাতে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আপনাদের আইন মতো কাজ করেন, আর অন্ধ হয়ে থাকবেন না। গণেশ ঠাকুর উল্টে গেছে, গণেশ উল্টে গেছে। যাদের নেতৃত্বে, যাদের কারণে আজ বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, সাজানো দেশটা ধ্বংস হয়েছে, সেই আমেরিকার জো বাইডেন, হিলারি ক্লিন্টন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, বিএনপির একজনে বলেছিলেন গণেশ বাবা, তাদের গণেশ বাবা ফিটার হাঁস। আর আরেকজন হইলা ডুলাল্লু নাকিতা নাম। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শুক্রিয়া। এমন এক কাম আল্লাহ করেছেন, আমেরিকা জনগণকে এমন বিবেক দিয়া দিতেন, তারা লাল কার্ড দিয়া বাহির করে দিয়েছে। আমেরিকার জনগণ বুঝতে পারছে এরা দুষ্কৃত, সারা বিশ্বকে তারা নষ্ট করার মূল। এরপরে কিছুদিন আগে দেখলাম ইউএনর কমিশনার তাই আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে 5ই আগস্টের শেখ হাসিনা পতনের ভূমিকায় তাই বাংলাদেশ সেনাবাহিনীকে তাই নীরব থাকার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ আমাদের সেনাবাহিনী তো বাহিরে জাতিসংঘ আছে বা অন্যান্য সংস্থার মধ্যে তারা কাজ করে। তো তাই হুমকি দিতেন যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষে কোনো কিচ্ছু করো তাহলে তোমাদের যে সেনাবাহিনীগুলো আমরা ফেরত দিয়ে দেব, আর আনব না। তাই সেনাবাহিনী তাদের ভূমিকা নিয়ে নীরব ভূমিকা পালন করেছে। এটা আমার কোনো বক্তব্য নয়, আমার কোনো কথা নয়, এটা আমি বহু মিডিয়ায় দেখেছি, বহু চ্যানেলে আমি দেখেছি। সত্য কোনো দিন মিথ্যা হয় না, মিথ্যা কোনো দিন সত্য হয় না। এরপরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে বাংলাদেশের প্রতি তার যেগুলা কার্যক্রম হয়েছে, কার মাধ্যমে হয়েছে, উনি তো এক করে প্রচার করতেছেন। উনি তো লুকাইয়া কোনো প্রচার করেন নাই, উনি তো সরাসরি মাঠে ময়দানে প্রচার করছেন। শত শত সাংবাদিক মিডিয়ার সামনে প্রচার করছেন। 29 বিলিয়ন ডলার এসেছে বাংলাদেশে, এটা তো পরিষ্কার হয়ে গেছে। ইউএনএর সেক্রেটারি কমিশনার তানজেন সেনাবাহিনীরও বন্ধ করছেন, এটা তো প্রকাশ পেয়ে গেছে। তো দেখবেন ইনশাল্লাহ এই ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘ বলেন, ইউএনএ বলেন,
যাই বলেন না কেন, সব কিছুর মূল হইল আমেরিকা। সব কিছুর মূল হলো আমেরিকা। আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্প পরিবর্তন করবে। ডোনাল্ড ট্রাম্প পরিবর্তন করবে। তো আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা নীরব চক্ষু খুলেন। দেশটা এখনো আপনাদের হাতে, আপনারা রক্ষা করুন। আপনারা রক্ষা করুন, দেশটাকে রক্ষা করুন। আর পাকিস্তান বানানোর দিবেন না, পাকিস্তান বানানো দিবেন না, দেশটা ধ্বংস করতে দিবেন না। আপনাদের চোখে, আপনাদের বিবেক জেগে যারা সন্ত্রাসী এই 8 মাস 7 মাসে আপনারা দেখেছেন, তাদেরকে গ্রেফতার করেন। আওয়ামী লীগকে গ্রেফতার করে কী লাভ হবে? কিচ্ছু হবে না। ইভেন চেয়ারম্যান, মেম্বার বা সাধারণ পাবলিক আওয়ামী লীগ করে তাকে ধরা, এটা রাইট নাই। এটা ধরে কোনো লাভ নাই। ধরুকা জামাতর শফিকুর রহমান রে, ধরুকা বিএনপি রে, ধরুকা শিবির, ধরুকা আজহারি রে, ধরুকা আমির হামদারে, ধরুকা তারেক মনোয়ার রে, ধরুকা ও আহমদুল্লাহ, এরা ধরুকা। আর ওই যে সমন্বয়কারী যে সারজিদ, হাসনাত, এরপরে আসিফ, নজরুল, এদেরকে ধরে। আর ডক্টর ইউনূস, এরপরে আসিফ, এরারে আপনারা এমনভাবে রাখেন যাতে এরা পালাইয়া না যায়। আর আপনারা আপনাদের হাতে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের মতের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যেই সরকার হয় তার হাতে ক্ষমতাটা হস্তান্তর করেন, দেশটা রক্ষা করেন। সরকার ছাড়া, যে কোনো সরকার ছাড়া দেশ রক্ষা করা সম্ভব নয়। প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা সজাগ হন। আপনাদের আইন আপনাদের হাতে রাখুন, আপনাদের ক্ষমতা আপনাদের হাত রাখুন। প্লিজ আর ঘুমাবেন না। কেউ আপনাদেরকে সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না। এখন আপনার সামনে বলবো আপনি ভালো, পিছনে আপনারা গালি দিবে। বাঙালি মানুষ এই ধরনের। আজ বেশি বললাম না, অতটুকু বললাম। মাননীয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।